বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যায় সেখানেই বরকত, যেই পরিবারে যায় সেই পরিবারে বরকত, যেই রাস্তায় যায় সেই রাস্তায় বরকত। এমনকি মা আমিনার গর্ভে যখন ছিলেন, মা আমিনা বলে, আমি যখন জমজম কূপের মধ্যে পানি আনতে যাই, জমজম কূপের পানি অনেক নিচু ছিল, ওই পানিগুলা বালতি দিয়ে রশি দিয়ে তুলে আনা হতো, অনেক কষ্টের কাজ ছিল। কিন্তু যখন আমার শিশু মোহাম্মদ যখন পেটের মধ্যে, আমি যখন কুয়ার মধ্যে পানি আনতে যাই, কুয়ার পানি আপনা আপনি উপর দিকে উঠে চলে আসে। সুবহান। আমি জমিনে পাড়া দেই, পা দেই, শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। পায়ের নিচেতে কোনো কাঁটা বিঁধে থাকে, কাঁটা একেবারে নরম হয়ে ফুল হয়ে যায়। আমার জন্য কোনো কষ্ট হয় নাই। ওরে মুসলমানের দল, আমিনার পেটে যখন আসলেন, আমিনা সুস্থ, হালিমাতুস সাদিয়ার কোলে যখন এলেন, হালিমাতুস সাদিয়াও সুস্থ। তার বাসা বাড়িতে গেলেন, বাসা বাড়ি পরিবর্তন হয়ে গেল। এইরকম করে করে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর বয়সের আগ পর্যন্ত নবী হয় নাই। বিশ্ব নবীজির সাথে যারা থেকেছেন তারাও পরিবর্তন হয়ে গিয়েছে। মক্কার তৎকালীন জামানার নিয়ম ছিল, মক্কা শহরের মধ্যে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হতো, এই সন্তানদেরকে কিছু দিনের জন্য বাহিরের কোনো এলাকায় দিয়ে দিত দুধ খাওয়ার জন্য, প্রতিপালন করার জন্য। এটা নিয়ম ছিল তৎকালীন সময়। আর সবচাইতে বেশি সন্তান লালিত পালিত যেখানে হতো তার নাম ছিল তায়েফ। এই তায়েফের পরিবেশটা খুবই সুন্দর, তায়েফের আবহাওয়াটা খুবই ভালো, মানুষের জন্য খুবই সহনশীল, খুবই উপকারী একটি পরিবেশ। ওখানে গাছপালা আছে, আবহাওয়া না শীত না গরম, এত সুন্দর একটি এলাকা। এলাকার মানুষের সাথে বেড়ে উঠলে সন্তান ভালো থাকবে এবং ওখানে সব ধরনের ফলমূল হয়, সব ধরনের খাবার তায়েফের মধ্যে পাওয়া যায়। এবং তায়েফের ভাষা হলো মক্কার মধ্যে মোটামুটি সবচাইতে ভালো ভাষা। অনেক দিক বিবেচনা করে মক্কার শিশুদেরকে তায়েফের দিকে দেওয়া হতো। মাঝে মাঝে তায়েফ থেকে একটি দল, মহিলাদের দল, তাদেরকে ধাত্রী বলা হয়, যাদেরকে নবজাতক সন্তান প্রতিপালন করার দায়িত্ব দেওয়া হতো। একটু সাইড দেন। তাদেরকে প্রতিপালন করা হতো। দল বেঁধে অনেক মহিলারা আসতো। আব্দুল্লাহর ছেলে, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, কিছুদিন পর তায়েফ থেকে একটি দল তাদের বাহন, ঘোড়া বা উটে করে মক্কার দিকে আসতে লাগলেন সন্তান নেওয়ার জন্য। এই দলের মধ্যে একজন মহিলা ছিল যার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। হালিমাতুস সাদিয়ার নিজেরও সন্তান আছে, নিজের স্বামীকে সাথে করে নিয়ে মক্কার দিকে আসলো। তারা আসে এই কারণে, তায়েফের মানুষেরা বেশিরভাগ হলো গরিব মানুষ। এই গরিব মানুষগুলা মক্কার বড় লোকদের সন্তান লালিত পালিত করে। মাস শেষে, বছর শেষে বড় মোটা অঙ্কের একটি পয়সা পায়, টাকা পয়সা। এই টাকা পয়সা দিয়ে তারা ভালোভাবে চলতে পারত, ভালো কিছু খেতে পারত। এই জন্য ওই মহিলারা আসতো। হালিমাতুস সাদিয়া একটি কাফেলার সাথে রওনা হলেন। হালিমাতুস সাদিয়ার কাফেলাটার ঘোড়া ছিল বা গাধা বা ওট, যেটাই হোক বাহন ছিল, এই বাহনটা ছিল অত্যন্ত দুর্বল। হালিমাতুস সাদিয়া ও নিজেও দুর্বল। কয়েকদিন যাবৎ খানাফিনা না থাকার কারণে হালিমাতুস সাদিয়ার শরীরটা জীর্ণ শীর্ণ, পাতলা গঠন হয়ে গেছে। তার নিজের সন্তান এই দুধ পায় না। এইভাবে হালিমাতুস সাদিয়া নিজেই দুর্বল, তার উট দুর্বল, তার বাহন দুর্বল নিয়ে এরকমভাবে যখন আসতে লাগলেন, কিছু দূর আসার পরে অন্যান্য কাফেলার অন্যান্য মহিলারা যারা আছে তারা বলে, আমাদের সাথে সবাই তো আছে কিন্তু হালিমাকে দেখা যায় না, পিছনে পড়ে গেছে। সকলের বাহন সবল,
কিন্তু হালিমাতুস সাদিয়ার বাহনটা হলো দুর্বল, পেছনে পড়ে গেছে। অনেক অপেক্ষা করার পর বলে সে আসুক, তার জন্য আমরা অনেক সময় অপেক্ষা করতে পারবো না। কাফেলা সামনের দিকে আসলে মক্কায় গিয়ে মক্কার দুয়ারে দুয়ারে গিয়ে দরজার সামনে নক করে, দরজা খুলে আর বলে তোমাদের ঘরে বাচ্চা আছে কিনা, তোমাদের ঘরে কোনো সন্তান আছে কিনা। যেই ঘরের সন্তান আছে তারা বলে হ্যাঁ আছে। বলে আমরা নিতে চাই। সন্তান আছে কিনা প্রশ্ন করার পরে বলে সন্তানের বাবা আছে কিনা। কারণ সন্তানের বাবা যদি থাকে তাহলে সন্তানের বাবার একটা ইনকাম থাকে, রোজগার থাকে, খুশি হয়ে একটু বেশি পয়সা নেওয়া যায়। আর যদি বলে যে বাবা নাই, তাহলে এই লোকেরা অতটা গুরুত্ব দেয় না, বাবা তো নাই, নিয়ে বেশি লাভ হবে না। তারা নেয় কিছু লাভের জন্য, পয়সার জন্য। মোটামুটি মক্কা শহরটা ঘুরে ঘুরে এই কাফেলার লোকেরা, তাইফের লোকেরা অনেকেই শিশু পেয়েছেন, ভালো ভালো ঘরের শিশু পেয়েছেন, নিয়ে গেলেন। এদিকে হালিমাতুস সাদিয়া অনেক পরে মক্কার মধ্যে ঢুকলেন। ভালো ভালো শিশু যেগুলি নেওয়ার তা নেওয়া হয়ে গেছে। বড় লোকদের, টাকা পয়সাওয়ালাদের শিশুদেরকে আগে থেকেই নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারা খুঁজতে খুঁজতে আমিনার ঘরে পর্যন্ত অনেকেই গিয়েছে। আমিনার ঘরে যখন টোকা দেয়, আমিনা বের হয়ে আসে, জিজ্ঞাসা করে সন্তান আছে? বলে হ্যাঁ আছে। বলে সন্তানের বাবা আছে কিনা? আমিনা জবাব দেয় সন্তানের বাবা নাই। জন্মের 6 মাস আগে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। অনেকেই গুরুত্ব দেয় না, বাবা নাই, নিয়ে লাভ নাই। কেউ আব্দুল্লাহর ছেলে, আপনার আমার নবীকে, যাকে নাকি রহমাতুল্লিল আলামিন করে রাখা হয়েছে, তাকে কেউ নিতে রাজি হয় না। আপনার আমার নবী, শিশু নবী, বাবা নাই, গরিব এতিম ঘরের মধ্যে পড়ে আছে, কেউ নেয় না। না নিতে নিতে সবাই বড় বড় টাকা পয়সাওয়ালাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে চলে গেল। এবার হালিমাতুস সাদিয়া শহরের মধ্যে, মক্কার মধ্যে ঢুকলেন। মক্কা শহরের মধ্যে ঢুকে স্বামীকে বললেন, দেখো আমরা যখন এত দূর কষ্ট করে এসেছি, তায়েফ থেকে মক্কা প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরত্ব। আর এখন তো গাড়ি ঘোড়ার পথ, তখন গাড়ি ঘোড়াও ছিল না। তখন উটে করে আসতে হতো, ঘোড়ায় করে আসতে হতো। অনেক দিনের পর দিন, মাসের পর মাস সময় লেগে যেত। এই জন্য বলে আমরা যখন এত কষ্ট করে এসেছি, দেখি না কোনো সন্তান আমরা পাই কিনা, কোনো শিশু আমরা পাই কিনা। খুঁজতেছে, অনেক ঘরের মধ্যে যায়, বলে বাচ্চা নাই, দেওয়া হয়ে গেছে। অনেক ঘরের মধ্যে যায়, বলে বাচ্চা নেই, দেওয়া হয়ে গেছে। খুঁজতে খুঁজতে খবর পেল ওই যে আব্দুল্লাহর ছেলে এতিম একটা সন্তান আছে, মোহাম্মদ নাম, তাকে কেউ নেয় নাই, টাকা নাই, পয়সা নাই, বাবা নাই, গরিব এতিম অসহায় মানুষ। অসহায় হওয়ার কারণে, বাবা না থাকার কারণে এই এতিম সন্তানটিকে কেউ নেয় না। এবার হালিমা স্বামীকে বলতেছে, স্বামী আমার এত কষ্ট করে এসেছি, বাচ্চাটিকে একটু দেখি। বাচ্চাটিকে দেখার পরে মোটামুটি যদি পছন্দ হয় নিয়ে নিলাম, তকদিরে যা আছে তাই হবে। গরিব হোক সমস্যা নাই, আগে দেখি, দেখতে তো সমস্যা নাই। এবার হালিমাতুস সাদিয়া দরজায় গিয়ে দরজা নক করলেন। মা আমিনা বেরিয়ে এলেন, এসে বললেন যে তোমরা কেন আসছো? বলে আমরা তাইফ থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্য। তোমার ঘরে নাকি বাচ্চা আছে? বলে হ্যাঁ বাচ্চা আছে। বাচ্চার বাবা আছে? বলে নাই। বলে তাহলে বাচ্চাটিকে আমার তো দেখি। মা আমিনা কোলে করে বিশ্ব নবীজিকে আমিনা বিবি হালিমার সামনে যখন আনলেন, তখন প্রথম পলক দেখার সাথে সাথে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত আমিনা ইবনার হালিমাতুস সাদিয়ার কলবের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিলেন। একটা মহব্বত তৈরি হয়ে গেল, অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার স্বামীকে বলে, স্বামী আমার ছেলের বাবা নাই, এরা এতিম গরিব মানুষ, তাতে কোনো সমস্যা নাই,
কিন্তু এর যে চেহারা, এটা তো অন্যরকম চেহারা, অন্যরকম চাহনি, অন্যরকম হাসি। আমি বাচ্চার প্রেমে পড়ে গেছি, আমার বাচ্চাটা নেওয়া লাগবে। টাকা পয়সা যদি না দেয় কোনো সমস্যা নাই, যদি কিছু দেয় দিল, না দিলে অসুবিধা নাই, এই বাচ্চাটাকেই আমরা নেব। সবাই বলেন সুবহান। আল্লাহ তাআলা আসমান থেকে খেলা দেখতেছে আর বলতেছে, হালিমা, আমার বিশ্বনবীজিকে লালন পালন করার মতো তকদির আমি সবাইকে দেই নাই। সুবহানাল্লাহ। আমি তোমার জন্য রেখেছি। তোমার সাথে অনেকে আসছিল, সবাই তাকে এরকমভাবে বয়কট করেছে, নাই নাই বাবা নাই বলে। কিন্তু আমি হালিমা, তোমার কপালে আমি ভালো কিছু রেখেছি। তোমাকে রহমাতুল লিল আলামিনের লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ আসমান থেকে নির্ধারিত করে রেখেছি। বিবি হালিমা সন্তানটিকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে শরীরের মধ্যে আলাদা একটা শান্তি অনুভব করলেন। শরীরের মধ্যে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়ে গেল। আগেই বলেছি, বিবি হালিমা ছিলেন দুর্বল, জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ। যখন বাচ্চাটাকে কোলে নিলেন, মনে হলো যে আমি অনেক সবল হয়ে গেছি, আমার শরীরের মধ্যে কোনো দুর্বলতা নাই, স্তরে দুধ ছিল না। আমার সন্তান একজন, তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামক সন্তান ও দুধ পায় না, অতএব আমি কেমন করে দুধ পাবো? কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দুইটা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। এদিকে যারা আসছিল সাথে করে, তারা তো সন্তান নিয়ে চলে গেছে, রেডি হয়ে গেছে, অনেক দূর চলে গেছে। শুধুমাত্র মক্কায় রইলেন বিবি হালিমা একা। এখন শিশু মোহাম্মদকে কোলে করে নিয়ে উনি আপনার উটে করে যখন রওনা দিলেন, উট একটা লাফ মেরে, উটটা ছিল দুর্বল, জীর্ণ শীর্ণ, হাঁটতে পারে না। দুর্বল থাকার কারণে আসার সময় পিছনে পড়েছে। কিন্তু শিশু মোহাম্মদ রাসূলুল্লাহ যখন উটের উপরে উঠালেন কোলে করে, উটটা কেমন যেন আগের চাইতে অনেক সবল। উট কোনো দুর্বলই নাই, অন্যান্য 10টা উটের চাইতে এই উটটা অনেক সবল হয়ে গেলেন। সুবহান। এটা বিশ্বনবীর বরকত। এজন্য আল্লাহ তাআলা বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সবার জন্য রহমত করে পাঠাইছি, বিবি হালিমার জন্য রহমত। এবার উটের উপরে করে রওনা দিলেন তাইফে। উট দৌড় দিল খুশিতে, আমার পিঠের উপরে রহমাতুল লিল আলামিন এসেছে, আমার চাইতে ভাগ্যবান কেউ নাই। অল্প কিছু দূর যাওয়ার পরে আগে যারা কাফেলার যারা অন্যান্য বাহন নিয়ে আসছিল, তাদেরকে পিছনে ফেলে হালিমাতু সাদিয়ার উটটা অনেক আগে দৌড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এবার কয়, আমি না একটু দাঁড়াও, কাফেলার অন্যান্য লোক পিছনে পড়ে যাচ্ছে, দাঁড়াও। এরকম হালিমাতু সাদিয়া দাঁড়ালেন। হালিমাতু সাদিয়াকে কাফেলার অন্যান্য লোকজনরা প্রশ্ন করে, হালিমা, উটটা কি সেই উট নাকি অন্য একটা? বলে, আমি গরিব মানুষ, অন্য উট পাবো কোথায়? যেটা নিয়ে আসছিলাম ওইটাই। বলে, এত সবল হলো কি করে? বলে, জানি না, তবে আমার এই শিশুটি, যে শিশুটিকে তোমরা রেখে আসছিলা, ওই শিশুটা আমি কোলে নেওয়ার সাথে সাথে আমি সবল হয়ে গেছি, আমার দুটি স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেছে। এবং এই শিশুটিকে এইরকমভাবে উটের উপরে ওঠার সাথে সাথে আমার উটটা আগের চাইতে অনেক গুণে এরকমভাবে শক্তিশালী হয়ে তোমাদেরকে আমি এরকমভাবে চলে আসছি। বলে, তাই নাকি? বাসা বাড়িতে নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে গাছ গাছালি তরুলতাগুলি সবগুলি যেমন নতুন এক যৌবন ফিরে পেল। যে গাছের মধ্যে পাতা ছিল না, ওই গাছের মধ্যে পাতা জন্মালো। যেই বকরির ওলানে দুধ ছিল না, বকরির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। বাসার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, অন্যরকম একটা বরকত শুরু হয়ে গেছে। বিবি হালিমাতু সাদিয়া এরকম 1 করে 2 করে 6টি বছর পর্যন্ত শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালন করলেন। মাঝখানে অনেক কথা,
বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যায় সেখানেই বরকত, যেই পরিবারে যায় সেই পরিবারে বরকত, যেই রাস্তায় যায় সেই রাস্তায় বরকত। এমনকি মা আমিনার গর্ভে যখন ছিলেন, মা আমিনা বলে, আমি যখন জমজম কূপের মধ্যে পানি আনতে যাই, জমজম কূপের পানি অনেক নিচু ছিল, ওই পানিগুলা বালতি দিয়ে রশি দিয়ে তুলে আনা হতো, অনেক কষ্টের কাজ ছিল। কিন্তু যখন আমার শিশু মোহাম্মদ যখন পেটের মধ্যে, আমি যখন কুয়ার মধ্যে পানি আনতে যাই, কুয়ার পানি আপনা আপনি উপর দিকে উঠে চলে আসে। সুবহান। আমি জমিনে পাড়া দেই, পা দেই, শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। পায়ের নিচেতে কোনো কাঁটা বিঁধে থাকে, কাঁটা একেবারে নরম হয়ে ফুল হয়ে যায়। আমার জন্য কোনো কষ্ট হয় নাই। ওরে মুসলমানের দল, আমিনার পেটে যখন আসলেন, আমিনা সুস্থ, হালিমাতুস সাদিয়ার কোলে যখন এলেন, হালিমাতুস সাদিয়াও সুস্থ। তার বাসা বাড়িতে গেলেন, বাসা বাড়ি পরিবর্তন হয়ে গেল। এইরকম করে করে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর বয়সের আগ পর্যন্ত নবী হয় নাই। বিশ্বনবীজির সাথে যারা থেকেছেন তারাও পরিবর্তন হয়ে গিয়েছে। আজকে বিশ্বনবীজি নাই, 1500 বছর হয়ে গেছে আমরা নবীজিকে হারিয়েছি। এই যে রবিউল আউয়াল আসে, গত 12 তারিখে অনেকে আনন্দ উল্লাস করেছে, বিশ্বনবীজি আমাদের কাছ থেকে চলে গেছে, এজন্য কাউকে কোনো শোক পালন করতে দেওয়া হয় নাই। জশ্নে জুলুসের নামে আনন্দ উল্লাস করে করে তারা ওই একটি দিনই পার করেছে। আরে খাঁটি কি আর খাঁটি আশিকে রসুল যারা, তাদের ভালোবাসা থাকবে বছরের 365 দিনের 65 দিনেই। বছরের 12টি মাস নবীজিকে ভালোবাসতে হবে, প্রত্যেকটি দিন নবীকে ভালোবাসতে হবে, প্রত্যেকটি সপ্তাহ নবীকে ভালোবাসতে হবে, প্রত্যেকটি ঘন্টা নবীকে ভালোবাসতে হবে, প্রত্যেকটি মিনিট নবীকে ভালোবাসতে হবে, এমনকি প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আমাদের ভালোবাসা একদিন 12ই রবিউল আউয়াল নয়, আমাদের ভালোবাসা 12 মাস সারা জীবন ধরে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের নবীজিকে যদি আমরা এভাবে ভালোবাসি, নবীজির বরকত এখনো আমরা পাবো। বিদায় হাজার ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি আমার উম্মতের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে সুন্নাত ওয়া রাসূলি, নবীর সুন্নাত, আমার সুন্নাত। এই সুন্নাত এবং কোরআন যারা আঁকড়িয়ে ধরবে, নবীকে তারাই ভালোবাসবে। কোরআন এবং সুন্নাত যারা মানবে, নবীকে তারাই ভালোবাসবে। আর যারা নবীকে ভালোবাসবে তাদের হাসর নাসর আমি নবীর সাথেই কিয়ামতের ময়দানে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ।